হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপস আইডি থেকে। আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা উইজিট সেটআপ করতে পারি। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে আপনার লেফট সাইডে এই যে এটি আপনার যে অপশনটুকু বা এখান থেকে যে এটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে সাইড বার এবং এটুকে বলা হয় হচ্ছে আপনার কন্টেন্ট এরিয়া। তো আমাদের এই সাইড বারে আমরা চাইলে বিভিন্ন উইজিট সেটআপ করতে পারি। তো উইজিট গুলো আসলে কি আমি একটু ডিটেইলস দেখালে, যেমন এখানে আপনার রিসেন্ট কমেন্টস, রিসেন্ট পোস্ট এগুলো হচ্ছে আপনার একটা উইজিট এবং এই উইজিট গুলো আমরা সেটআপ করতে পারি। আমরা আরো ডিটেইলসলি বুঝবো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেসে আসি এবং অ্যাডমিন প্যানেলে আসি। অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন যে এখানে উইজিটস আপনার অপশন আছে। তো আমরা উইজিটে আসলাম। উইজিটে আসার পর দেখুন উপরের দিক থেকে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। আমাদের উপরের দিকে দেখেন এই লেফট সাইডে সাইড বারটি আসলে উইজিট দিয়েই সাজানো। ফার্স্ট হচ্ছে সার্চ, এরপর হচ্ছে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা। এইখানে যে অপশনগুলো আছে এগুলো সবকিছু আসে হচ্ছে আমাদের এই মেইন সাইড বারের যে উইজিট এরিয়া আছে এই উইজিট এরিয়াগুলো থেকে। তো আমরা যদি চাই যে আমাদের এই সাইডে এই সার্চের নিচে কোনো একটি ক্যালেন্ডার আমরা সেট আপ করবো, তাহলে খুব সহজেই এখানে দেখুন যে ক্যালেন্ডার অপশন আছে। আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে যদি আমরা ছেড়ে দেই এবং সেভ করে দেই, আমাদের সাইটটি যদি রিফ্রেশ করি তাহলে দেখবে এখানে একটি ক্যালেন্ডার চলে এসেছে। দেখুন একটি ক্যালেন্ডার চলে এসেছে। এরপর আমরা চাইলে আদার্স আরো বেশ কিছু এখানে অ্যাড করতে পারি। তো এখানে দেখুন টেক্সট একটি অপশন আছে। আপনি যদি এইচটিএমএল বা টেক্সট কোনো ফরম্যাট বা কোনো ব্যানার আপনি এখানে বসাতে চান তাহলে আমাদের নিতে হবে হচ্ছে টেক্সট এই ফরম্যাটটি। এবং এখানে আপনি কি করতে পারবেন, আপনি টেক্সট বা এইচটিএমএল কোডিং এখানে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি এখানে জাস্ট যদি লিখি ওয়েলকাম টু মাই সাইড বার, এটা যদি সেভ করে দেই তাহলে দেখবেন যে এই লেফট সাইডে এখন চলে এসেছে আমি যে টেক্সটটুকু লিখেছি সেটা, ওয়েলকাম টু মাই সাইড বার। এখন এখানে এইচটিএমএল অ্যাকচুয়ালি ওরা অ্যালাউ করে। তো সেক্ষেত্রে আপনার যদি কোডিং, এইচটিএমএল কোডিং আপনি এখানে দিয়ে দেন তাহলে কি হবে যে আপনার যে কোডিংটি আপনি লিখছেন সেই কোডিং অনুযায়ী এখানে আউটপুট আসবে। যেমন আমি দিয়েছি হেডিং, হেডার আপনার টু, যেই আপনার ফরম্যাট এই ফরম্যাটে। তো এখন দেখুন লেখাটি আগের থেকে কি হয়েছে, একটু বড় হয়ে গেছে। আমরা চাইলে এখানে বেশ কিছু ইমেজ ইউজ করতে পারি। ইমেজের যে কোড আছে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে যখন মার্কেট প্লেসে যখন কাজ করবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের এমবেড কোডিং থাকে। এই কোডিং গুলো আপনি যদি এখানে সেট করে দেন তাহলে কি হবে, এইখানে আপনার এই অপশনটি চলে আসবে। যেমন আমরা নরমালি একটু ট্রাই করে দেখি যে যেকোনো একটা ভিডিও, এই ভিডিওটি আপনি হচ্ছে এইখান থেকে শেয়ার এবং এখানে দেখুন এমবেড যে কোড আছে এই কোডটি যদি আপনি কপি করে নিয়ে আসেন এবং এইখানে যদি আপনি পেস্ট করে দেন তাহলে যে ভিডিওটি আপনি নিয়েছেন সেই ভিডিওটি আপনার লেফট সাইডে চলে আসার কথা, কারণ এটি কোড অ্যালাউ করে। তো দেখুন অলরেডি আমাদের একটি ভিডিও এখানে চলে এসেছে। তো অবশ্যই কি করতে হবে, আমাদের এগুলো ফরম্যাটিং করে নিতে হবে। আমরা জাস্ট এই মুহূর্তে দেখলাম যে উইজিট গুলো আমরা আসলে কিভাবে সেট আপ করতে পারি এবং উইজিট যদি আপনি বাদ দিতে চান যেমন ক্যালেন্ডার, জাস্ট আপনি ড্র্যাগ করে ছেড়ে দিলেই হবে, অথবা এখানে ক্লিক করে ডিলিট অপশন আছে, ডিলিট করলেই এই উইজিটটি চলে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের উইজিটের সিস্টেম। আমরা চাইলে যে কোনো কিছু আমাদের এই সাইড বারে আমরা উইজিট হিসাবে অ্যাড করতে পারি। ওকে, সো এই পর্যন্ত রাখছি আজকে ভিডিও। নেক্সট ভিডিওটি দেখুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন।